ওকে, এই লেকচারে আমরা ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু নিয়ে আলোচনা করব। তো এফেক্টিভ ভ্যালু বা আরএমএস ভ্যালু বলতে কি বোঝায় সেটাতে আসার আগে আমরা একটু অ্যাভারেজ ভ্যালু নিয়ে কথা বলে নিই। তো এর আগে হচ্ছে আমরা দেখেছি যে একটা ফুল সাইকেলে অ্যাভারেজ পাওয়ার সেটা হচ্ছে আমরা পাই এই ইকুয়েশনটা থেকে। সিমিলারলি আমরা যদি অ্যাভারেজ কারেন্ট চাই অথবা অ্যাভারেজ ভোল্টেজ চাই তাহলে আমাদের কি করতে হবে, ফুল সাইকেলে হচ্ছে জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে অ্যান্ড ফুল সাইকেলের যে টাইম ডিউরেশন সেটা দিয়ে হচ্ছে ভাগ দিতে হবে। সিমিলারলি হচ্ছে আমরা ভি অ্যাভারেজটাও হচ্ছে বের করতে পারি। ওকে, এখন হচ্ছে আমাদের যদি একটা সাইনুসয়েডাল সিগন্যাল থাকে, ফর ইনস্ট্যান্স আইটি সমান আই নট সাইন ওমেগা টি, তো এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি যে একটা সাইনুসয়েডাল সিগন্যালের জন্য অ্যাভারেজ ভ্যালুটা একটা ফুল সাইকেলে 0 সমান হয়। ঠিক আছে, তো আই অ্যাভারেজ যেটা ফুল সাইকেলে সেটা হচ্ছে আমরা এর আগেই দেখেছি যে এটা 0 সমান হয়। কিন্তু আমি যদি হাফ সাইকেলে, ধরো ফুল সাইকেল বলতে হচ্ছে কি বোঝাচ্ছে, ফুল সাইকেল বলতে কিন্তু বোঝাচ্ছে এই যে এই সময়টুকু হচ্ছে আমার ফুল সাইকেল। এই ফুল সাইকেলে আমার অ্যাভারেজটা হচ্ছে 0, কারণ পজিটিভ হাফ সাইকেলে হচ্ছে আমার যেই এরিয়া, নেগেটিভ হাফ সাইকেলের এরিয়াটা হচ্ছে তার অপোজিং ডিরেকশানে এবং সেম কোয়ান্টিটি, তার জন্য আমাদের অ্যাভারেজটা আসলে 0 চলে আসে। কিন্তু আমি যদি একটা হাফ সাইকেলে অ্যাভারেজ কোয়ান্টিটিটা বের করতে চাই, হাফ সাইকেল বলতে হচ্ছে টাইম পিরিয়ডের অর্ধেক ডিউরেশনটা বোঝাচ্ছে। তো হাফ সাইকেলে আমি যদি অ্যাভারেজ ভ্যালু বের করতে চাই তার মানে আমি এতটুকু এরিয়া আসলে জানতে চাচ্ছি। সো এতটুকু অংশের জন্য হাফ সাইকেলের জন্য আমি কিন্তু কিছু একটা ভ্যালু পাবো। তো চলো দেখি একটা হাফ সাইকেলের জন্য আমার অ্যাভারেজ ভ্যালুটা তাহলে কি আসে। তো আই নট সাইন ওমেগা টিকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো মাইনাস আই নট বাই ওমেগা কজ ওমেগা টি। এখানে একটা মাইনাস সাইন আসবে, আমরা জানি সাইনকে ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কোসাইন পাওয়া যায়, এবং আমার সময়কালটা হচ্ছে 0 থেকে t/2 পর্যন্ত। সো এখন টাইম লিমিটটা হচ্ছে বসায় দিই আর দেখি কি আসে। এখন হচ্ছে ক্যাপিটাল টি এর জায়গায় আমি হচ্ছে বসায় দিচ্ছি 2π/ওমেগা ইন্টু আই নট বাই ওমেগা মাইনাস কজ ওমেগা, টাইম লিমিটটা বসায় দিচ্ছি। এখানে হচ্ছে ওমেগা ওমেগা কাটা চলে যাবে, 2 কাটা চলে গেল, আমার থাকলো হচ্ছে শুধুমাত্র আই নট বাই পাই মাইনাস কজ ওমেগা হচ্ছে আবার টয়েস পাই বাই ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল t/2। সো টি কাটা যাবে, 2 কাটা যাবে, সাথে আছে আমার কজ 0। কজ 0 হচ্ছে আবার আমরা জানি কজ 0-র ভ্যালু 1। সো আই নট বাই পাই, এখানে আমার থেকে যাবে মাইনাস কজ পাই প্লাস 1। মাইনাস কজ পাইয়ের ভ্যালু কিন্তু আবার 1। সো we will get I naught by pi 1 plus 1, that is 2 I naught by pi। এটা হচ্ছে আমার হাফ সাইকেলে কারেন্টের যে অ্যাভারেজ ভ্যালু সেটা। ওকে, সো হাফ সাইকেলে অ্যাভারেজ ভ্যালুটা কী আসে এই জিনিসটা দেখানো বাকি ছিল, তো তার জন্য হচ্ছে এই লেকচারের শুরুতেই জিনিসটা দেখাই নিলাম। এখন হচ্ছে আমরা এই লেকচারের যে মেইন টপিক
দ্যাট ইজ ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু, সেই টপিকে হচ্ছে চলে আসি। এখন ফার্স্ট কোয়েশ্চেনটাই আসে যে ইফেক্টিভ ভ্যালু অথবা আরএমএস ভ্যালু বলতে কি বোঝায়। আমরা হচ্ছে জানি, যেহেতু হচ্ছে আমরা ল্যাবগুলো করেছি অলরেডি, সো উই নো দ্যাট যে মাল্টিমিটার যদি এসি মোডে থাকে তাহলে সেটা সবসময় আরএমএস ভ্যালু দেয়, বা একটা ভোল্ট মিটার বা একটা অ্যামিটারকে আমি যদি এসি মোডে দিয়ে রাখি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এসি কোয়ান্টিটিটার আরএমএস ভ্যালু হচ্ছে পাই। কোয়েশ্চেন হচ্ছে এই আরএমএস ভ্যালুটা বলতে কি বোঝায়। আমি যদি সোজা বাংলায় বলি তাহলে ইফেক্টিভ ভ্যালু বলতে বোঝায় একটা ভোল্টেজ অথবা কারেন্ট সোর্স একটা রেজিস্টিভ লোডে অ্যাভারেজ পাওয়ার ডেলিভার করতে কতটা ইফেক্টিভ। মনে করি আমার একটা এসি কারেন্ট আছে যেটা কিনা একটা রোধ আর এর মধ্য দিয়ে ফ্লো করছে, আবার আমার একটা ডিসি কারেন্টও আছে যেটা কিনা সেম অ্যামাউন্টের আরেকটা রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে ফ্লো করতেছে। দ্যাট ইজ আমার একটা এসি কারেন্ট আছে, সেও হচ্ছে রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে ফ্লো করতেছে, আবার আমার একটা ডিসি কারেন্ট আছে সেও হচ্ছে রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে ফ্লো করতেছে। এখন যদি এসির ক্ষেত্রেও রেজিস্টরে যেই অ্যাভারেজ পাওয়ার ডেলিভার হয়, ডিসির ক্ষেত্রেও যদি সেই একই অ্যাভারেজ পাওয়ার ডেলিভার হয়, তাহলে আমরা বলি এই এসি কারেন্ট আর ডিসি কারেন্ট অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে সমানভাবে ইফেক্টিভ। অথবা আমরা এভাবে বলতে পারি এই এসি কারেন্টের যে ইফেক্টিভ ভ্যালু তা হচ্ছে ডিসি কারেন্টের ভ্যালুটার সমান, কারণ এই ডিসি কারেন্ট হচ্ছে যতটা ইফেক্টিভলি পাওয়ার ট্রান্সফার করতেছে এসি কারেন্টও হচ্ছে ততটাই ইফেক্টিভলি পাওয়ার ট্রান্সফার করতেছে। আমি একটু আবারও বলি পুরা কথাটা। ইফেক্টিভ ভ্যালু বলতে হচ্ছে বোঝায় একটা ভোল্টেজ অথবা কারেন্ট সোর্স একটা রেজিস্টিভ লোডে অ্যাভারেজ পাওয়ার ডেলিভার করতে কতটা ইফেক্টিভ। সাপোজ আমার একটা এসি কারেন্ট আছে যেটা একটা রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে ফ্লো করছে, এবং আমার একটা ডিসি কারেন্ট আছে যেটা হচ্ছে সেম অ্যামাউন্টের রেজিস্ট্যান্স আর এর মধ্য দিয়ে ফ্লো করতেছে। এখন এসি সার্কিটের ক্ষেত্রে যেই অ্যাভারেজ পাওয়ারটা পাওয়া যায় রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, ডিসি সার্কিটের ক্ষেত্রেও যদি আমরা সেম অ্যাভারেজ পাওয়ারটা পাই তাহলে হচ্ছে আমরা বলতে পারি এই এসি কারেন্ট আর ডিসি কারেন্ট পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে সমানভাবে ইফেক্টিভ। এখানে একটা কথা হচ্ছে বলে রাখি, ডিসির ক্ষেত্রে কিন্তু পাওয়ার যা অ্যাভারেজ পাওয়ারও সেই একই কথা, কারণ ডিসিতে হচ্ছে আমরা জানি যে ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট, পুরো সময় জুড়ে কনস্ট্যান্ট। সো আমরা যে কোনো সময় যদি অ্যাভারেজ নিই সেই অ্যাভারেজটা কিন্তু ওই কনস্ট্যান্ট ভ্যালুরই সমান হবে, যেহেতু এখানে কোনো চেঞ্জ নেই। তো এনিওয়েজ আমরা এসি কারেন্টটার এই রেজিস্ট্যান্স আরে পি অ্যাভারেজ পাওয়ার দিচ্ছিল অ্যাভারেজ পাওয়ার হিসেবে। সিমিলারলি এই ডিসি কারেন্টটাও রেজিস্ট্যান্স আরে পি অ্যাভারেজ পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে। এই দুইজনই এসি কারেন্টটা এবং ডিসি কারেন্টটা দুইজনই যেহেতু সমান পরিমাণ অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার করতেছে, আমরা হচ্ছে বলি এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে সমানভাবে ইফেক্টিভ। অথবা এভাবেও হচ্ছে আমরা জিনিসটাকে বলতে পারি এই এসি কারেন্টের যে ইফেক্টিভ ভ্যালু সেটা হচ্ছে এই ডিসি কারেন্টের ভ্যালুর সমান। ওকে, সো টু সামারাইজ, দ্য ইফেক্টিভ ভ্যালু of a periodic current or AC current is the DC current that delivers the same average power to a resistor as the periodic current. ওকে, আমি আবারও রিপিট করতেছি কথাটা। The effective value of a periodic current is equal to that DC current that delivers the same average power to a resistor as the periodic current. That is, একটা পিরিয়ডিক কারেন্টের
ইফেক্টিভ ভ্যালু হবে সেই ডিসি কারেন্টের সমান, যেই ডিসি কারেন্টটা কিনা ওই পিরিয়ডিক কারেন্টের মতো সমান পরিমাণ অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার করে একটা রেজিস্টরে। ঠিক আছে, সো জিনিসটাকে একটু নিউমেরিক্যালি আমরা দেখি, ম্যাথমেটিক্যালি দেখি। সাপোজ আমার একটা এসি সার্কিট আছে, যেই এসি সার্কিটে একটা এসি কারেন্ট আইটি ফ্লো করতেছে। আবার আমার একটা ডিসি সার্কিট আছে যেখানে সেম রেজিস্টর আরটা আছে, অ্যান্ড এই ডিসি কারেন্টের ভ্যালুটার নাম হলো আই ইফেক্টিভ। ওকে, আচ্ছা, এখন আমাদের অবজেক্টিভটা হচ্ছে এই আই ইফেক্টিভের ভ্যালুটা কত সেটা বের করা, সো দ্যাট এই এসি কারেন্ট আইটি যেই অ্যাভারেজ পাওয়ার ডেলিভার করতেছে রেজিস্টর আরে, সেই সেম পরিমাণ পাওয়ার যেন এই আই ইফেক্টিভ কারেন্ট এই রেজিস্টর আরে ডেলিভার করে। ওকে, এখন এসি সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে অ্যাভারেজ পাওয়ার পি ইজ ইকুয়াল টু 1/t 0 থেকে t পিটি ডিটি। এখন এই এসি সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে আইটি, সো উই ক্যান রাইট 1/t 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেট করব। পিটিকে আমরা লিখতে পারি আইটি স্কোয়ার আর ডিটি, কারণ আমরা জানি পাওয়ার হচ্ছে কি কারেন্ট স্কোয়ার ইন্টু রেজিস্ট্যান্স। সো এখানে হচ্ছে আমার আর্গুমেন্ট হিসেবে যে স্মল টিটা ছিল সেটাকে হচ্ছে আমরা ইগনোর করলাম, জাস্ট স্মল আইটাকেই হচ্ছে ওর নামটা হিসেবে লিখে দিলাম, যেখানে হচ্ছে আইটি সমান হচ্ছে আই। জাস্ট ফর দ্য টাইম বিং, যেহেতু হিজিবিজি হয়ে যাচ্ছে তার জন্য হচ্ছে আর্গুমেন্ট যে টাইম, দ্যাট ইজ এটা যে টাইমের ফাংশন, সেই জিনিসটা হচ্ছে এখানে জাস্ট হচ্ছে লেখি নাই, বাট এই আইটা হচ্ছে এই আইটি, দ্যাট ইজ ওই টাইম ভ্যারিয়েবল যে আমার কারেন্টটা আছে এটা হচ্ছে সেম একই আই। ওকে, এখন এই যে ডিসি সার্কিটে যে পাওয়ারটা ডেলিভার হয় রেজিস্টর আরে, সে হবে আই ইফেক্টিভ স্কোয়ার আর। ওকে, এখন ডিসি সার্কিটে এই পাওয়ারের ভ্যালুটা কনস্ট্যান্ট, কাজেই এটাই আমার অ্যাভারেজ পাওয়ার, আর এসি সার্কিটে আমার অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে এই কোয়ান্টিটিটা। এখন আমি চাই হচ্ছে এই আই ইফেক্টিভের ভ্যালুটা কত হলে এই দুইটা পাওয়ার সমান হবে সেটা জানতে, দ্যাট ইজ এই দুইটা পাওয়ার এসি সার্কিটে কারেন্ট আইটি যেই অ্যাভারেজ পাওয়ার ডেলিভার করতেছিল লোড আরে, সেই অ্যাভারেজ পাওয়ারটা যদি ডিসি সার্কিটে লোড আরে যেই পাওয়ার ডেলিভার হচ্ছে সেই পাওয়ারের সমান হয়, তাহলে এই ডিসি কারেন্টটার ভ্যালু কত হবে, দ্যাট ইজ এই ডিসি কারেন্টটার কোন ভ্যালুর জন্য এই দুইটা সার্কিটে সেম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফার হবে। এই ডিসি কারেন্টের সেই ভ্যালুটাই হচ্ছে এসি কারেন্টের ইফেক্টিভ ভ্যালুর সমান। এসি কারেন্টের এই ইফেক্টিভ ভ্যালুটা হচ্ছে সেই একই পরিমাণ পাওয়ার অ্যাকচুয়ালি ট্রান্সফার করতেছে লোডটাতে। ওকে, দ্যাট ইজ আমি হচ্ছে বেসিক্যালি এই সার্কিটের যে পাওয়ার সেটা এই সার্কিটের পাওয়ারের সমান বানাবো এবং দেখব এই দুইটা পাওয়ার সমান হওয়ার জন্য আই ইফেক্টিভের ভ্যালুটা কি আসে। সো আমরা এই পাওয়ারের সমান হচ্ছে লিখব। সো আই ইফেক্টিভ স্কোয়ার আর ইকুয়াল টু হবে আর বাই ক্যাপিটাল টি, 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন আই স্কোয়ার ডিটি। বোথ সাইড থেকে হচ্ছে আর কাটা যাবে, সো উই ক্যান রাইট আই ইফেক্টিভ
ইকুয়ালস টু রুট ওভার 1 বাই ক্যাপিটাল টি 0 থেকে ক্যাপিটাল টি আই স্কোয়ার ডিটি। ওকে, সো এই যে ভ্যালুটা আমরা পাইলাম, এই যে ডিসি কারেন্টের যেই ভ্যালুটার জন্য আমার দুইটা সার্কিটে সেম অ্যাভারেজ পাওয়ার ডেলিভার হচ্ছিল রেজিস্টর 8টাতে, ডিসি কারেন্টের সেই ভ্যালুটাই হচ্ছে এই যে আমার এসি কারেন্টটা আছে বা পিরিয়ডিক কারেন্টটা আছে তার ইফেক্টিভ ভ্যালুর সমান। কাজেই এই যে আমার এসি কারেন্টটা ছিল আইটি, তার ইফেক্টিভ ভ্যালু হচ্ছে এই ডিসি কারেন্ট আই ইফেক্টিভের সমান। ঠিক আছে, সো এই যে ভ্যালুটা এটা হচ্ছে বেসিক্যালি আমার এসি কারেন্ট আইটি এর ইফেক্টিভ ভ্যালুর সমান। সিমিলারলি আমার যদি একটা ভোল্টেজ থাকে ভিটি, তাহলে তার ইফেক্টিভ ভ্যালুটা হবে ভি ইফেক্টিভ সমান রুট ওভার 1 বাই ক্যাপিটাল টি 0 থেকে ক্যাপিটাল টি পর্যন্ত ইন্টিগ্রেশন ভি স্কোয়ার ডিটি। এটা সিমিলার অ্যাপ্রোচে আমরা ভোল্টেজের ক্ষেত্রেও বের করতে পারি, যেখানে কিনা আমরা সেই ক্ষেত্রে একটা এসি সার্কিট কনসিডার করব যেখানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা একটা ভিটি পরিমাণ ভোল্টেজ দিচ্ছি, এবং একটা আমরা ডিসি সার্কিট কনসিডার করব যেখানে আমরা সেম রেজিস্ট্যান্স আর এর অ্যাক্রসে একটা ডিসি ভোল্টেজ ভি ইফেক্টিভ অ্যাপ্লাই করতেছি। দুই ক্ষেত্রে আমরা পাওয়ারটাকে সমান বানাবো। পাওয়ার সমান হওয়ার জন্য ভি ইফেক্টিভের আমরা সিমিলার অ্যাপ্রোচে এই এক্সপ্রেশনটা পাবো। এই যে ভি ইফেক্টিভ সেটাই হচ্ছে আমার এসি ভোল্টেজ ভিটি এর ইফেক্টিভ ভ্যালু। ওকে, তো আমরা হচ্ছে দেখতেছি ইফেক্টিভ ভ্যালু যেটা সেটা হচ্ছে বেসিক্যালি স্কোয়ার রুট। কার স্কোয়ার রুট? এই যে আমার পিরিয়ডিক সিগন্যালটার স্কোয়ার যদি আমরা নেই এবং সেই স্কোয়ারের যদি অ্যাভারেজ অথবা মিন বের করি, অ্যাভারেজ অথবা মিন কিন্তু সেম কথা। সো আমরা যদি এসি কোয়ান্টিটিটাকে স্কোয়ার করি এবং এই স্কোয়ারটাকে ফুল সাইকেলে ইন্টিগ্রেট করে ফুল টাইম পিরিয়ড দিয়ে ভাগ দেওয়ার মানে কি? ফুল সাইকেলে তার অ্যাভারেজ বের করা অথবা মিন বের করা। সো আমরা কি করতেছি, এসি কোয়ান্টিটিটাকে স্কোয়ার করতেছি, দেন আমরা এসি কোয়ান্টিটিটার ফুল সাইকেলে মিন বের করতেছি। ফুল সাইকেলে মিন বের করার পরে আমরা হচ্ছে এটাকে আবার রুট বের করতেছি। সো দেখো ইফেক্টিভ ভ্যালু তার মানে কি? রুট অফ দ্য মিন অফ দ্য স্কোয়ার অফ দ্য পিরিয়ডিক সিগন্যাল। এই জন্য ইফেক্টিভ ভ্যালুকে অনেক সময় রুট মিন স্কোয়ার ভ্যালু অথবা ইন শর্টে আরএমএস ভ্যালু বলা হয়। সো ইফেক্টিভ ভ্যালু আর আরএমএস ভ্যালু একই কথা, একই জিনিসের দুইটা ডিফারেন্ট নাম। So if we have any periodic function xt, in that case the RMS value or effective value is given by root of mean of square of the periodic signal। ঠিক আছে, সো এখন আমার যদি এসি কোয়ান্টিটিটা, এসি কারেন্টটা ধরো সেটা যদি একটা সাইনুসয়েড হয়, সাপোজ আমার একটা সাইনুসয়েডাল কারেন্ট আছে আই নট কজ ওমেগা টি, ইন দিস কেস আমার আরএমএস ভ্যালুটা হবে রুট ওভার 1 বাই ক্যাপিটাল টি 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন কার? এটার স্কোয়ারের ইন্টিগ্রেশন। সো আমি যদি স্কোয়ার করি তাহলে হবে কি আই নট স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি ডিটি।
সো আমরা যদি হচ্ছে এই ইন্টিগ্রেশনটা করি এবং ফাইনালি স্কোয়ার রুটটা নেই, we will get I0 by √2. সো সিমিলারলি আমার যদি একটা ভোল্টেজ VT থাকে যার এক্সপ্রেশনটা হচ্ছে V1 cos omega t, where V1 is the amplitude, in that case এটার RMS ভ্যালু হবে amplitude divided by √2. জাস্ট কিপ ইন মাইন্ড দ্যাট এই যে আমরা √2 দিয়ে ভাগ দিলাম, দ্যাট ইজ V1 বাই √2 অথবা I0 বাই √2, এটা কিন্তু শুধুমাত্র ভ্যালিড ফর সাইনুসয়েডাল সিগনালস। কাজেই আমি যদি যে কোনো একটা সাইনুসয়েড নেই, সাপোজ আমার আইটি যদি হয় আবার Im sin omega t প্লাস থিটা, ইন দিস কেসও আমি RMS ভ্যালু পাবো Im বাই √2, দ্যাট ইজ ওই যে ওই স্কোয়ার রুটটা নিয়ে যদি ইন্টিগ্রেশনটা করি আমার যে কোনো সাইনুসয়েডাল সিগন্যালের জন্য আমি পাবো হচ্ছে RMS কোয়ান্টিটি অ্যাম্প্লিটিউড বাই √2, এবং এটা শুধুমাত্র সাইনুসয়েডাল সিগন্যালের জন্যই পাবো। আমার যদি ওয়েভটা হয় ট্রায়াঙ্গুলার অথবা স্কোয়ার ওয়েভ অথবা এনিথিং এলস, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই এক্সপ্রেশনটা পাবো না। ইন দ্যাট কেস আমার হচ্ছে সরাসরি চলে যেতে হবে এই ফর্মুলায়, দ্যাট ইজ আমি এটাকে √ওভার নিব এবং দেন ফুল সাইকেলে আমরা মিন ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালুটা নিব এবং পিরিয়ডিক ফাংশনটার আমরা স্কোয়ার বের করব, দেন সেটার হচ্ছে আমরা মিন ভ্যালু নিব ফুল সাইকেলে, দেন হচ্ছে সেটার স্কোয়ার রুট বের করব। শুধুমাত্র সাইনুসয়েডাল সিগন্যাল যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ওই রুট মিন স্কোয়ার ভ্যালুটা ইন্টিগ্রেশন করে বা স্কোয়ার রুট নিয়ে কষ্ট করে বের করার দরকার নাই। ইন দিস কেস আমরা ডাইরেক্টলি হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভের জন্য, যে কোনো সাইনুসয়েডাল ওয়েভের জন্য তার অ্যাম্প্লিটিউড অথবা ফেজ অ্যাঙ্গেল যাই হোক না কেন, ইন্টিগ্রেশনটা করলে আমরা আলটিমেটলি একই রেজাল্টটা পাবো, দ্যাট ইজ অ্যাম্প্লিটিউড বাই √2. সো RMS অথবা ইফেক্টিভ ভ্যালুর হচ্ছে কনসেপ্টটা হচ্ছে দিয়ে দিলাম। নেক্সট লেকচারে হচ্ছে আমরা এটার ম্যাথ দেখব ইনশাল্লাহ।